ভাঙড়ের হাতিশালা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙড়ের একাধিক তৃণমূল নেতৃত্বরা। আর সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শওকত মোল্লা নাম না করে এবার নিশানা করলেন আরাবুল ইসলামকে। বললেন, দুই একজন বিশ্বাসঘাতক রয়েছে, দল যাদেরকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তারা পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। যদিও শওকত মোল্লার এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। তিনি নাম না করে সমাজ মাধ্যমে কড়া ভাষায় আক্রমণ করলেন শওকত মোল্লাকে। দিয়েছে, পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমি আমার প্রশাসনের কাছে অনুরোধ, আজকে রাতের একজন বেঈমান বিশ্বাসঘাতক আছে, দল যাদেরকে তাড়িয়ে দিয়েছে, পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমি আমার প্রশাসনের কাছে অনুরোধ, রাতের অন্ধকারে ভাঙড়ে 4-5টা সমাজ বিরোধী নিয়ে বসে কখন খয়রুলকে খুন করার চেষ্টা হচ্ছে, কখন মমিনুলকে খুন করার চেষ্টা করা হচ্ছে, কখন আমাদের যারা সামনের সারি নেতৃত্ব দিচ্ছে তাদের খুন করার বিরুদ্ধে চেষ্টা করা হচ্ছে। আমি বিশেষ করে বলিরহাট থানার অফিসার ইনচার্জ সহ যারা আছে তাদেরকে অনুরোধ করব, পাম্পের পিছনে যে সমাজ বিরোধী নিয়ে বসা হচ্ছে, হয় এগুলো বন্ধ হবে, না হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু বসে থাকবে না। এর যোগ্য জবাব সুদে আসলে কড়াই গন্ডায় দেবে। এটা আমি অনুরোধ করছি যে আপনারা বিষয়টা দেখুন। আমার মনে হয় সরাসরি বলাই ভালো, কারণ নাম নিয়ে যদি না বলা যায় তাহলে হয় কি উচ্ছে কথা বলা যায়, মানে আম্মু যেটা বলবো সেটাকে মানে একটু অন্যভাবে বলতে হচ্ছে। যেমন আরাবুল ইসলাম পার্টির থেকে সাসপেন্ড হয়ে বসে আছে, তো সুতরাং পার্টিতে যদি সে না থাকে তো সে তার মতো তার নিজস্ব তার জায়গায়, তার নিজস্ব তার ডেরায় সে তার নিজের পাম্প, তার নিজের ওখানে হসপিটাল করছে, নার্সিংহোম করছে, সেই জায়গায় সে বসে থাকবে, এটাই স্বাদ। এখন তার কাছে যদি লোকজন যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে তো গণতান্ত্রিকভাবে সেটা তো একটা মহাবিপদ যে আমার কাছে আসবে। যদি সমাজবিরোধীর প্রশ্ন ওঠে তাহলে ভাঙড়ে আমরা বারবার যেটা বলি যে প্রশাসনের কাছে ভাঙড়ের যে সমাজবিরোধী দৌরত্ব, তাদের কাছে যে আর্মস আছে, বোম আছে, সেগুলোকে তো তুললে মিটে দেয়। আর সমাজবিরোধী যদি হয় তাহলে তার বিরুদ্ধে নিশ্চিত কেস কাবারি আছে, তাকে তো প্রশাসন এমনি তুলতে পারে, তাহলে প্রশাসন তুলছে না। এখন আমি আমার গণতান্ত্রিক অধিকারে আমি আমার জায়গায় বসে থাকবো, আমি একটা দোকানে বসবো কি আমার নিজস্ব একটা ব্যবসায় বসবো, সেই জায়গায় আমাকে আসতে দেবে না বা ব্যবসা কারো যেতে দেবে না, এটা কোনো গণতন্ত্র হতে পারে না।